আমাদের আরো এক ভাই প্রশ্ন করেছিলেন যে উনি মানে মসজিদে ঢোকার তাহিয়াতুল মসজিদ যে 2 রাকাত নামাজটা সেটা যদি সময় স্বল্পতার জন্য উনি পড়তে পারছেন না, সেক্ষেত্রে যদি দাঁড়িয়ে থাকাটা ওনার দৃষ্টিকটু, সে অবস্থায় উনি কি করতে পারেন? হ্যাঁ, আমাদের যেহেতু আমাদের সাবকন্টিনেন্টে এটা ট্রেনটা ওভাবে করে চালু নেই, ঠিকই বলছেন। এখানে একটু সামান্য ছোট্ট ব্যাখ্যা দেব। জি। একটা হলো ইমাম খুতবা দিচ্ছেন, এই অবস্থায় গিয়ে কিন্তু আপনি স্বাভাবিকভাবে মসজিদে ঢোকার 2 রাকাত নামাজ পড়বেন। দলিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিচ্ছেন, সাহাবার নামটাও বলে দিচ্ছি, সোলাইক আল গাতাফানি। গাতাফান গোত্রের সোলাইক হলো ওনার নাম। জি। আমাদের বন্ধু যদি নামও লিখে রাখেন জি ভালো হবে। তো উনি এসে যখন বসে গেলেন রাসূলের সামনে, তখন রাসূল বলতেছেন, আসল্লাইতা রাকাতাইন, এই তুমি 2 রাকাত নামাজ পড়ছো নি, তাহিয়াতুল মসজিদ। এটা গুরুত্বপূর্ণ। জি, এত গুরুত্বপূর্ণ। জি। বলে যে লা মা সাল্লাইতু, লা এটা এতটুকু বলছে। জি। তখন বললেন সল্লি ওয়া তাজাওয়াজ ফিহিমা, ওয়া তাজাওয়াজ ফিহিমা, উঠে 2 রাকাত নামাজ পড়ো, তবে সংক্ষেপে পড়ো। অনুরূপভাবে আরেকজন সাহাবাকে এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নির্দেশ করেছেন, বলে যে আমি মসজিদে ঢুকছি, রাসূল আমাকে দেখে বললেন যে আগে 2 রাকাত সালাত আদায় করো। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, ইজা দাখালা আহাদুকুমুল মাসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। তোমাদের মধ্যে কখনো যখন কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, 2 রাকাত নামাজ পড়া ব্যক্তি যেন না বসে। আমি জানি না, দুর্ভাগ্য আমাদের, কোথায় আমরা পেয়েছি, আমাদের কোনো ইমামও বলে নাই। আমার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনিও বলেন নাই আগে গিয়ে মসজিদে বসে যাও। কিভাবে আমরা কোথায় পেয়েছি আমি বলতে পারি না। আমরা গিয়ে আগে বসেই তারপরে উঠে নামাজ হয়তো পড়ি। এটা খুবই দুঃখজনক। এবার আসলে ভাইয়ের কথা যেটা বললেন, একটা হলো যা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন নামাজ কায়েম হয়ে যাবে, ওনার প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকগুলো জবাব এসে যাবে। দেখা যাচ্ছে যে ফজর সালাতের জন্য একামত দিচ্ছে, এই সময় আরেকজন পিছনে আসছে, সে তার মতো করে সুন্নত পড়তেইছে, আল্লাহু আকবার। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা উকিমাতিস সালাহ, নামাজের একামত যখন দেওয়া হবে, ফালা সালাতা ইল্লাল মাকতুবা, তখন আর কোনো নামাজ নেই ফরজ নামাজ ছাড়া। এই একটা উত্তর পেয়ে গেল। তাহলে নামাজের একামত দেওয়া হয়ে গেছে, তখন তিনি আর অন্য নামাজ, তখন এমনকি তিনি যদি এমন হয় যে আল্লাহু আকবার বলে সুন্নতের নিয়ত করে ফেলছেন, একামতও দিয়েছে, তখন নামাজ ছেড়ে দিবেন, প্রয়োজনে পরে এটা পড়ে দিবেন। আর এমন যদি হয় যে 1 রাকাত পড়ে আরেক রাকাতের দিকে দাঁড়িয়ে যাচ্ছেন, এই অবস্থায় একামত দেওয়া হচ্ছে, তাহলে শর্টকাট হয়ে আরেক রাকাত শেষ করে নামাজটা আদায় করবেন। আর ওনার কথা যেটা, যে আমি দেখছি যে দৃষ্টিকটু মনে হচ্ছে, কেননা উনি বলতেছেন যে আর একামত দিতে বাকি আছে মাত্র হয়তো আধা মিনিট ধরলাম, অথবা 1 মিনিট। তাহলে আপনি যদি এই অবস্থা বসেন, আপনার কাছে দৃষ্টিকটুই মনে হয়, তাহলে ইনশাআল্লাহ আপনি এটার মধ্যে পড়বেন না, এই আওতায় পড়বেন না। কারণ হলো আপনি অবস্থা পরিবেশ পর্যবেক্ষণ করে, এখন আপনি হয়তো দাঁড়িয়ে থাকলে মুসল্লিরা দৃষ্টিকটু মনে করবে। আর মনে আমি আমার নিজে আমল যেটা করি, আমি আমার জায়গায় গিয়ে দাঁড়াই যে এখন একামতের আর মাত্র আধা মিনিট আছে, রাসূল যখন বলছে নামাজ 2 রাকাত নামাজ পড়া ব্যতীত বসো না, তাহলে আমি যদি ইমামের সাথে নামাজ পড়াইছি, তাহলে আমার নামাজ পড়েই বসা হচ্ছে। সেটা আমি ব্যক্তিগতভাবে আমার আমলের কথা আমি বললাম আর কি। আপনি নিজে নিজে দৃষ্টিকটু মনে হলো আপনি করতেছেন, তাহলে আমার জায়গায় গিয়ে দাঁড়ান, যাতে দৃষ্টিকটুও না হয়। আর যদি আপনি এই অবস্থা বসেন, তাহলে ইনশাআল্লাহ আপনার ওইটা অসুবিধা হবে না। তাহলে আমরা মানে সাহাবার নামও বলে দিলাম আবার, এই জন্য বলছি, রিপিট করতেছি যে সাহাবা রাসূল মসজিদ জুমার খুতবার সময় আমাদের কিন্তু পড়তে দেওয়া হয় না, এবং মিম্বার থেকে খতিব সাহেব বলে দেন আপনি বসেন, দেখেন না খুতবা হচ্ছে। ইভেন আপনার ওই যে লেখা থাকে লাল বাতি জ্বালাও, রাসূলের সুন্নতের উপরে আমরা লাল বাতি, রাসূলের সুন্নতের উপরে লাল বাতি জ্বালালাম। তো খতিব বলে যে এখন বসে যান, অথচ রাসূল বলছে উঠে দাঁড়াও, 2 রাকাত নামাজ পড়ো।